মশাই কি হলো? তুমি কি করা কি করতেছ? হাট! আর ওরকম চুচনি চুচলে ছাল ফাল উঠে যাবে সব। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে আজকে স্বাধীনতা দিবস, আজকে 80তম স্বাধীনতা দিবস 15ই আগস্ট। তো বন্ধুরা, তার সাথে সাথে আজকে শ্রাবণ মাসের আজকে শেষ শনিবার। তো বন্ধুরা, শনিবারেতে আমাদের বাড়িতে মনসা পুজো হয়, শ্রাবণ মাসে যে মনসা পুজোটা হয় সেই মনসা পুজো আজকে। তো বন্ধুরা, নিচেতে সবাই মনসা পুজোর আয়োজন করছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখ। তো এই দেখো বন্ধুরা, এখানে নারকেল লাড়ু রয়েছে, এইখানে খই মাখানো হয়ে রয়েছে, খইতে গুড় মাখানো হয়ে রয়েছে, ওখানে তিল লাড়ু রয়েছে, চাল লাড়ু রয়েছে। তো মা পালিতে যে খই ভরবে, এই পালিতেও ভরবে। তো বন্ধুরা আপাতত ভিডিওটা এখানেই রাখছি। তো পুজো আরম্ভ হোক, তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। বন্ধুরা, কিছু খই বেশি হয়ে গিয়েছিল, এইখানে আবার এই যে ব্যাস। কি হলো গো? গরম পড়ে গেছে? গরম গুড়? আরে গরম গুড় পড়ে গেলে ছাল পড়ে যাবে, ছাল উঠে যাবে একবারে। তো বন্ধুরা, গুড় মাখাতে গিয়ে মায়ের হাতে গরম গুড় পড়ে গিয়েছে। তো বন্ধুরা, এই খইগুলো বেশি হয়ে গিয়েছিল, এই যে পরে আবার মাখানো হচ্ছে। তো বন্ধুরা, ঠাকুর মশাই কি হলো? তুমি কি করা কি করতেছ? হাট! আর ওরকম চুচনি চুচলে ছাল ফাল উঠে যাবে সব। এইদিকে বলছে ঘুরি ঘুরি দাও, এবার তাহলে সে হাতটা নাড়বে কেন? তুমি হাত নাড়তেছ কেন? ব্যাস। না না একটু মনে করো। আরে গরম গুড় একটু পড়লে ছল উঠে যাবে পুরা। ওই বাবু ওই জলের বোতলটা দেবেন? দেখে কাজ করার নেই কো। আরে তোমাকে কে দেখি হাত সব নাড়তে বলছে? তুমি হাত নাড়ছো কেন? তুমি যখন দেখতে পাচ্ছ যে গুড় দিচ্ছে আমি হাত নাড়বো কেন? আগের বারে এরকম হয়েছিল, তোমার মনে নেই? আমি হাত নাড়ছি, তুমি গুড়ে দিচ্ছে, আমার পুরো ছল উঠে গেল, ওই আঙুল, সোজা আঙুল। আরে গুড়টা দিলে তো দুটো একটা জমা হয়ে যাবে নাকি? কেন জমা হবে? কেউ জমা হবে। গরম গুড় কেন জমা হবে? আরে ছাড়া গুড়টা জমা হবে দেখি না। তো তুমি না খাওনি কেন? এই তোমাকে আর করতে এ চব্বজাজি করো, নিল আস্তে আস্তে করো। এই দেখছো না? সে আমি তো কোনদিন লাল খাবে না, ঘুরিয়ে কোনদিন মাখাতে হবে না। তো বন্ধুরা, খয়েতে গুড় মাখাতে গিয়ে মায়ের হাতে আবারও গরম গুড় পড়ে গিয়েছে, হাঁ করে চেল্লিয়ে উঠেছে। তো বন্ধুরা জানো, গরম গুড় হাতে পড়ে গেলে পুরো ঢুলিয়ে উঠে যায়। তোমাকে সাথে সাথেই লাড়তে হবে। তো বন্ধুরা চলো, ওইদিকে পুজোর খই সাজানো হয়ে গিয়েছে। এই দেখো বন্ধুরা, তখন দেখিয়েছিল মা পালিতে ভরেছিল। এই দেখো বন্ধুরা, এখানে সাজানো হয়ে রয়েছে। তো বন্ধুরা, ঠাকুর মশাই এখনো আসেনি। তো বন্ধুরা, ঠাকুর মশাই আসুক, তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো চলো। তো বন্ধুরা, আমাদের পুজোর জন্য বাবন ঠাকুর এসে গিয়েছে। এই দেখো আমাদের বাবন ঠাকুর, পুজোর আয়োজন করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমাদের মনসা পুজোর কি কি নিয়ম আছে আজকের ব্লগের মাধ্যমে তোমাদেরকে সবটাই শেয়ার করব। ওরকম নয়, তুমি উপরে তুলে দাও, তুলে দাও। দড়িটা লাগা মাথায়, ওই ফাঁকা করে দুদিকে খাঁজা ঢুকি দাও। আচ্ছা, তাই মেরে দাও। এবারে মনসা ডাল দিয়ে তুমি সাজাও। তো বন্ধুরা, কাদের এইরকম মনসা পুজোতে এরকম নিয়ম আছে তো কমেন্টে অবশ্যই জানাবে। প্রদীপ বাড়িতে ছেড়ে দিন। বাড়িতে যান? হ্যাঁ, বাড়িতে ছেড়ে দিন। বালতিটা নিয়ে এসে তো, ছোট বালতিটা। তো বন্ধুরা, প্রদীপ নিভে যাচ্ছে, তার জন্য বালতি আনতে যাচ্ছি। বালতির ভেতরে প্রদীপ রাখা হবে, এই যে বালতি। না বুড়িয়া বাড়ি
আশীর্বাদ মানে মন থেকে নাও একদম আশীর্বাদ মানে ওটা দিয়ে হাত বাড়ি তো ঝুলিয়ে দিবি। আমার না হাত কুলালে আমি ঝুলে দেবো। এদিকে দেখা সরে এসে সরে ওম বিষ্ণু সদা বসন্তি সূরয় দেবী বচক্রাদং অং বিষ্ণু বিষ্ণু सर्वकार्येषु श्रीमाधवं प्रसन्नवदनं धायि सर्वविघ्नोपशान्तये नमो गङ्गे च जवनी चैव गोदावरी सरस्वती नर्मदा सिन्धु वायुना चन्द्र ईश्वरी सर्वभूतानां तामहेश्र्याम् आसन उपवेशनी ओं वीर्यागा पित्तितया अत्रे भरती गंगा भगवती च पाताली सर्गे मंदाकिनी सदा सर्वासु मनसबुद्धा लिंगारै सनदभूता सिद्धिदाता गणेशाय नमः पार्वती प्रिय पुत्र गणेशाय नमः ओयणी नमः नमो ब्रह्मणदेव। তো বন্ধুরা বিকেলে আরো অনেক নিয়ম আছে, তো বন্ধুরা বিকেলে ভিডিওটা আবার কন্টিনিউ করব। তো এখন চলো। তো বন্ধুরা সকালবেলা তো দেখেইছো আমাদের মনসা পূজা কীরকম হয়। তো বন্ধুরা আমাদের এই মনসা পূজাতে কয়েকটা নিয়ম আছে। তো বন্ধুরা কাল রাতে যে আমরা খাওয়া দাওয়া করে একদম হাঁড়িপত্র পুরো আমাদের পুরো গুছানো থাকে, তো সারাদিন পুরো হাঁড়িপত্রে কোনো হাত দেওয়া যাবে না। একদম সন্ধেবেলাতে একদম খাওয়া দাওয়া হবে। তো আমাদের সন্ধেবেলা খাওয়া দাওয়ার নিয়ম কি, শাক ভাজা তো চাই। তো বন্ধুরা চলো, মা ওখানে শাক কাটছে, শাক কেটে রেখেছে। এ দেখো বন্ধুরা, এই যে শাক কেটে রেখেছে মা। এখানে সবজির জন্যে যে কুঁদরি কাটছে, বরবটি কাটা হয়েছে। তো একটা সবজি হবে আর ডাল হবে। তো বন্ধুরা আমাদের মনসা পুজোর এরকম নিয়ম। তো বন্ধুরা তোমাদের মনসা পূজাতে কীরকম নিয়ম, তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো বন্ধুরা এখন আপাতত ভিডিওটা এখানেই রাখছি। তো চলো, তোমার রান্না হলো? হ্যাঁ হ্যাঁ, এখনো বান্না বাড়ছো? কখন খাবো? 8টা বেজে গেছে তো। ওই তো ভাত ডাল শাক ভাজা হয়ে গেছে, খেলাম।
তো বন্ধুরা এই দেখো শাক ভাজা হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে, খালি সবজিটা বাকি রয়েছে, এখানে ভেজে সব রেখেছে তোমাদের বৌদি ভাই। আমাকে আবার বলছে তুমি লাড়ো। তো বন্ধুরা এই যে আমি একটু আলু লেড়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে গেলে তোমাদের বৌদি ভাই সবজি করবে। ডাল হয়ে গিয়েছে, হ্যাঁ কি গো, দেখ বাটনা বেটে যাচ্ছে। তো বন্ধুরা এই দেখে এখানে দেখো ডাল হয়ে গিয়েছে। তো বন্ধুরা খালি সবজি বাকি রয়েছে। তো বন্ধুরা আমাদের মনসা পূজাতে এরকমই নিয়ম, একদম সন্ধ্যেবেলাতে খাওয়া হবে, ওই সকালের দিকে খালি ওই টুকটাক খই টই খাওয়া হবে। তো বন্ধুরা তোমরাই বলো, তো খই খেয়ে কি সারাদিন থাকা যায়? তো এই করেই আমাদের একবারে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হবে। তো রান্না বান্না প্রায় কমপ্লিটের মুখে। তো বন্ধুরা আপাতত ভিডিওটা এখানেই রাখছি। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো বন্ধুরা আজ তো 15ই আগস্ট। তো জয় হিন্দ, জয় ভারত, টাটা।